সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ভাই আজকে আসাপুর মৌজা দক্ষিণ আসাপুর মৌজা আছি। খুব কষ্ট করে ভাই আপনার জন্য ভিডিও বাইর করি। আপনারা দেশ এবং বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের সবার জন্য দোয়া করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আর বাচ্চু। তো প্রথমে আজকে লোকেশনটা বলি, যে লোকেশনটায় আসছি। আজকের লোকেশনটা হলো আমাদের দক্ষিণ আশরাফপুর। আর এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি। এই যে খালপাড় দেখতে পাচ্ছেন, এই খালপাড় থেকে এক প্লট ভিতরে একটা প্লট আছে। তো এই খালপাড়ের পরে কিন্তু আবার রামনগর মৌজা। তো আমরা দক্ষিণ আশরাফপুরের শেষ সীমানায় আছি, আর ওইদিকে রামনগরের শেষ উত্তরে। এর মাঝামাঝি এখানেই জায়গাটা আছে। 10 শতকের একটা প্লট। আমি স্লোলি দেখাই। এই যে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একটু ভরাট জায়গা, উঁচু জায়গা, চারিদিকে ছোট ছোট পিলার করা আছে। এটাও দেখিয়ে দিব। এই যে ছোট ছোট পিলার করা আছে, এরিয়া দেওয়া আছে, সুন্দর সম্পূর্ণ শুকনো জায়গা, একটু ভরাট জায়গা। সব জায়গা থেকে এই জায়গাটা একটু উঁচু জায়গা। টোটালি 10 শতক আছে। যদি কোনো ভাই, যদি কোনো প্রবাসী ভাই বোন, যদি আপনারা আগ্রহী হন যে না জায়গাটা কিনে রেখে দিবেন, রেখে দিতে পারেন। আর আমাদের যে খালপাড়টা দেখাইলাম আপনাদেরকে, আসলে এখন খালপাড় এটা কিন্তু টেন্ডার হয়ে গেছিল রাস্তার। এটাই রাস্তা হবে, কারণ এই পর্যন্ত আমাদের 19 মৌজাতে। আর আশরাফপুর যেহেতু দক্ষিণ আশরাফপুরও এটা, এখানে একটু ক্ষেত জমিন জলা পড়ে গেছে। তো এখানে কিন্তু আর কোনো, এই জায়গাটা কোনো রাস্তা বড় সড়ো ঢুকে নাই। তো মূলত রাস্তা হবে এই খালপাড়টাই রাস্তা হবে। এটা 59 দিয়ে ঢুকে একবারে পুরো সুরজ চেয়ারম্যানের প্রজেক্টের সাথে এবং সুরজ চেয়ারম্যানের বাড়ির পাশে দিয়ে এটা ঘুরে ঠিক এইদিকে চলে আসছে। এইভাবেই ঘুরছে, আমি দেখিয়ে দিই। এখন আমি উত্তরমুখী আসছি, ঠিক এভাবে ঘুরছে এটা। এইভাবে ঘুরে এসে এখন আমি পশ্চিমমুখী, এখন আমি আছি দক্ষিণমুখী। এইভাবে ঘুরে একবারে রামনগর মৌজা পেয়ে গেছে। তো রামনগর মৌজা পাইছে যে এটাই কিন্তু রাস্তা হয়ে যাবে। তো রাস্তা হয়ে গেলে আসলে জায়গার দাম বেড়ে যাবে। এটা আপনারাও বোঝেন, আমি আর কি বলবো। জায়গার দাম বেড়ে যাবে। যদি কেউ আগ্রহী হন কিনে রেখে দিবেন, কিনে রেখে দিতে পারেন। আর এই ধরনের যারা চিন্তা ভাবনা আছে তারা এগিয়ে আসতে পারেন। তো প্রাইসও মোটামুটি কম আছে। যেহেতু আশরাফপুর মৌজা জানেন আপনারা, আশরাফপুর মৌজায় কিন্তু এখন জায়গা কেনাটা অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে। তবে হ্যাঁ, এই জায়গাটা রাস্তাটা এখন কমপ্লিট নেই দেখে একটু কমে আছে। যদি রাস্তা ক্লিয়ার থাকতো এটাও এখন 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা গন্ডা হতো। তো হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকার পরিবর্তন হলে মনে করেন এই রাস্তাটা যখন আবার নতুন করে টেন্ডার হবে, যেহেতু আগে একবার টেন্ডার হয়েছিল, এখন নতুন করে আবার যখন টেন্ডার হবে আবার রাস্তাটা হয়ে যাবে, তখন দেনারদের কিন্তু জমির দাম বেড়ে যাবে। তখন আপনি যদি কিছু করেন করতে পারবেন, না করলে বিক্রি করলেও প্রফিট করতে পারবেন। যাই হোক, এই পর্যায়ে আমি মৌজাটা তো বলে দিলাম। এই পর্যায়ে আমি এটা আমার নাম্বারটা বলে দিচ্ছি 01308732348, আর এটা প্রাইসটাও বলে দিচ্ছি। তো দর্শক যারাই আগ্রহী হন, এই পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি। গন্ডা 7 লক্ষ। তারপরেও যখন পুরোটা নেবেন, পুরোটা নিলে বসলে একটু আলোচনার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, বসে একটু কম করতে পারবেন। তো ঠিক আছে দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।